সনাতন ধর্মে গণেশকে প্রথম পূজ্য বলে মনে করা হয়, অর্থাৎ যে কোনো দেবদেবীর পুজোর আগে গণেশের পুজো করার রীতি প্রচলিত রয়েছে। গণপতির পুজো না করে কোনো শুভ ও ধর্মীয় অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। বুধবার দিনটি গণপতি বাপ্পার অতি প্রিয়, তাই এদিন কোনো কাজ করলে তিনি বিশেষভাবে প্রীত হন। শাস্ত্র অনুসারে বুধবারে গণপতি চালিসা পাঠ করা অত্যন্ত উপকারী। বুধবার স্নান সেরে গণপতি বাপ্পার পঞ্চপ্রহর পুজো করা উচিত। পুজোয় অবশ্যই গণেশকে দূর্বা, হলুদ ফুল এবং লাড্ডু নিবেদন করতে হবে। তারপরে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে গণেশ চালিসা পাঠ করুন। গণেশ চালিসা পাঠ শুরুর আগে মহাদেব, দেবী পার্বতী এবং গণেশের ধ্যান করে নিন। জ্যোতিষ অনুসারে বুধবার গণেশ চালিসা পাঠ করলে ঋদ্ধি এবং সিদ্ধি লাভ হয়। মনে করা হয় ঋদ্ধি এবং সিদ্ধি গণেশের দুই স্ত্রী। ঋদ্ধি অর্থে শিক্ষা এবং সিদ্ধি অর্থে জ্ঞান। জীবনে সঠিক শিক্ষা লাভ করতে পারলে সমৃদ্ধির জোয়ার আসে জীবনে। সেই ব্যক্তি সাফল্য এবং আর্থিক উন্নতি লাভ করেন। এছাড়া গণপতির আরাধনায় মনে সুখ এবং শান্তি পাওয়া যায়। ছাত্রছাত্রীরা গণেশ চালিসা পাঠ করলে তাদের লেখাপড়ায় মনোযোগ বাড়ে। প্রতি বুধবার মন দিয়ে গণেশের পুজো করে গণেশ চালিসা পাঠ করলে ব্যবসাতে উন্নতি করা যায়। নিজের শত্রুদের পরাজিত করতে নিয়মিতভাবে গণেশ চালিসা পাঠ করা জরুরি। বুধবার ভুলেও যা করবেন না, বুধবার ভুলেও কালো রঙের পোশাক পরতে নেই। বিশেষ করে বিবাহিত মহিলারা এদিন কালো কাপড়ের পাশাপাশি কালো কোনো গয়না বা অলংকার পরা থেকেও বিরত থাকবেন। মনে রাখবেন, কোনো বিবাহিত মহিলা বুধবার কালো কাপড় পরলে তার দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে। আপনার ওপর বুধের অশুভ দৃষ্টি থাকলে ডান হাতের কনিষ্ঠ আঙ্গুলে বুধবার সকালে পান্নার আংটি ধারণ করুন। তবে কোনো জ্যোতিষীর থেকে পরামর্শ নিয়ে তবেই পান্না ধারণ করবেন। এর ফলে বুধের অশুভ প্রভাব কেটে যাবে। সনাতন ধর্মে গণেশকে প্রথম পূজ্য বলে মনে করা হয়, অর্থাৎ যে কোনো দেবদেবীর পুজোর আগে গণেশের পুজো করার রীতি প্রচলিত রয়েছে। গণপতির পুজো না করে কোনো শুভ ও ধর্মীয় অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। বুধবার দিনটি গণপতি বাপ্পার অতি প্রিয়, তাই এদিন কোনো কাজ করলে তিনি বিশেষভাবে প্রীত হন। শাস্ত্র অনুসারে বুধবারে গণপতি চালিসা পাঠ করা অত্যন্ত উপকারী। বুধবার স্নান সেরে গণপতি বাপ্পার পঞ্চপ্রহর পুজো করা উচিত।